আমরা যারা এই রমজানকে অবহেলায় ছেড়ে দিচ্ছি, হয়তো আমাদের জীবনে আবারও রমজান আসতে পারে এবং কি নাও পারে। তাই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রমজানে বেশি বেশি মহান আল্লাহর ইবাদত করো এবং কি রমজানে বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করো এবং কি রমজানে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করো। কেননা এই রমজান মাসে একটা নেকি করলে যেরকম কমপক্ষে ৭০,০০০ নেকি তোমার আমলনামায় লেখা হবে, তেমনি একটা ভালো কাজ করলে ১০০০টা ভালো কাজের আমলনামায় তোমার লেখা হবে। তাই ইনশাআল্লাহ আমরা সবাই এই রমজান মাসে ভালো কিছু করব এবং কি অন্যের উপকার করার চেষ্টা করব এবং কি এই রমজান মাসে মহান আল্লাহর বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। কেননা এই রমজানই যেন আমার নাজাতের ওসিলা হয়ে থাকে এবং কি এই রমজানের ইবাদতই যেন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে চলে আসে এবং কি এই রমজানই যেন আমার সকল হিসাব সহজ করে দেয়। এই রমজানের ভালো কাজগুলো এবং কি এই রমজানের ইবাদতগুলাই যেন আমার সকল খারাপ কাজগুলো মুছে নেকির পাল্লা ভারী করে দেয়। তাই ইনশাআল্লাহ আমরা যারা রমজানকে অবহেলায় ছেড়ে দিচ্ছি, আমরা রমজানে ভালো ইবাদত করার চেষ্টা করব এবং কি এই রমজানেই মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব এবং কি মহান আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশাগুলো বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে প্রকাশ করব। কেননা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজাদার যখন ইফতার সামনে নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং কি গভীর রাতে সেহরি খাওয়ার সময় মহান আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, এই দোয়া গুলো মহান আল্লাহ তাআলা ফেরত দিতে পারে না ওই বান্দাদের কবুল না করে। তাই ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে সেহরি খাওয়ার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে সকল মনের আশাগুলো প্রেজেন্ট করব এবং কি মহান আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাবো এবং কি ইফতার সামনে নিয়ে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কেননা মহান আল্লাহই বলেছেন যে তোমরা গুনাহ যে বেশি করো, গুনাহ থেকে যে বেশি তওবা করে সেই সর্বোত্তম নিষ্পাপ থাকে। তাই ইনশাআল্লাহ আমরা জানা অজানা অনেক গুনাহ করে থাকি সারাদিন। তাই ইনশাআল্লাহ আমরা দিনের কিছুটা সময় হলেও আমরা মহান আল্লাহ তাআলার কাছে তওবা করব। কেননা তওবাই একমাত্র মাধ্যম নিজেকে নিষ্পাপ করা এবং কি মহান আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হওয়া। তাই ইনশাআল্লাহ আমরা সবাই বেশি বেশি তওবা করব এবং কি মহান আল্লাহর ইবাদতে মশগুল থাকব।